বলা যাবে যাবে না, খবরদার লাই। আর যারা আমাদের মতো বলবে তাদের দলেও যাওয়া যাবে যাবে না। তো সুবহানাল্লাহ। তো নবী আমার কি করলেন, হযরতে আলীর চোখে নবী আমার থুতু লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে নবী আমার এক হাতে হযরতে আলীর ইসলামের ঝান্ডা দিলেন, আর এক হাতে জুলফিকার তলোয়ার দিলেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। নবী সুবহানাল্লাহ আমার দিলেন, সুবহানাল্লাহ। যাওয়ার পরে নবী আমার বললেন, আলী যাও ময়দানে পৌঁছে যাও। আমার মাওলাই আলী মুশকিলে কুশা হায়দারে কাররার শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আজকে ঘোড়ার পিঠে চড়ার পরে ঘোড়ার লাগামে টান দিলেন। একই টানে তিনার আজকে আপনার ঘোড়া খাইবারের সামনে গিয়ে হাজির হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একবার দরুদ পড়েন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজি জানে মুহতারাম বিরাদারান ইসলাম, এইবারে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ময়দানে যখন পৌঁছালেন, হাজার হাজার কাফেরেরা চারিদিকে কামুস দুর্গকে ঘেরাও করে রেখেছেন। হযরতে আলী বলতেছেন, এসো কে মোকাবিলাতে আসবে। হাজার হাজার কাফেরের মধ্যে কারো পক্ষে সম্ভব হয় না যে কোনো ব্যক্তি হযরতে আলীর মোকাবিলাতে যায়। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে কোন ব্যক্তির ক্ষমতা হয় না। শেষ পর্যন্ত কাফেরদের যে নেতৃত্ব দিতেছিল ওর নাম ছিল মুরাহাব। ওই মুরাহাব আসার পরে হযরতে আলীর সামনে বলে কিতাব সাক্ষী দেয়, মুরাহাব তৎকালীন যুগে এত বড় পালুয়ান ছিল যে মুরাহাব তার মোকাবিলা করার জন্য কমবেশি 1000 পালুয়ান লাগতো। ওই মুরাহাব হযরতে আলীর সামনে, আলী হলো মুরাহাবের সামনে, আমনে সামনে দুইজনে। তো হযরতে আলীকে মুরাহাব দেখার পরে বলে, আলী কি ব্যাপার, আমার মোকাবিলাতে এসেছো? তুমি জানো না আমি মুরাহাব হলাম ওই পালুহান, আমার সাথে মোকাবিলা করতে গেলে 1000 পালুহান লাগে। আর আলী তুমি একা এসেছো মোকাবিলা করতে? বলে, আলী শোনো, তোমাকে ভালোবাসি, তোমার বিবিকে ভালোবাসি, তোমার ছেলে মেয়েকে ভালোবাসি। শোনো আলী, ছেলেকে যদি এতিম করতে না চাও ফেরত চলে যাও, বিবিটাকে যদি বিবাহ করতে না চাও ফেরত চলে যাও। আমার মাওলাই আলী মুশকিলে কুশা হায়দারে কাররার সাহেবে জুলফিকার। হযরত আলী বলে, মুরাহাব শুনে রাখো, আমার মা আমার নাম দিয়েছে হায়দারে কাররার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আলী বললেন যে মুরাহাব যুদ্ধ যখন করবে তালুয়ার চালাও। তো হযরত আলীকে যখন মুরাহাব বললে, আলী যখন ফেরত যাব না তালুয়ার চালাও। তো হযরত আলী বললেন, শোনো মুরাহাব, আমি হলাম নবীকে মাননেওয়ালা, নবীর আদর্শে চলনেওয়ালা, নবীর পথ মত অবলম্বন করেনেওয়ালা। শোনো মুরাহাব, আমি তোমার উপরে আগে তালুয়ার চালাবো না, তুমি আমার উপরে আগে তালুয়ার চালাও। কথা চলতে চলতে মুরাহাব যখন হযরতে আলীর উপরে তালুয়ার চালিয়ে দেওয়া, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ঢাল দাঁড়াতে মুরাহাবের তালুয়ারকে রুখলেন। রুখার পরে হযরতে আলী বললেন, মুরাহাব তালুয়ার চালিয়ে দিয়েছো মানে অন্যায় করে ফেলেছো, এবার আমি আলী তালুয়ারকে রুখার জন্য প্রস্তুতি নাও। একটু সুবহানাল্লাহ হবে না? বললেন রুখার জন্য প্রস্তুতি নাও। সঙ্গে সঙ্গে আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে জুলফিকার তলোয়ার বের করলেন। বের করার পরে নারায়ে তাকবীরের ধ্বনি দেওয়ার পরে মাথার উপরে ঘুরিয়ে মুরাহাবের যখন মাথাতে চালালো, মুরাহাব নিজের ঢাল দিয়ে তলোয়ারকে রুখতে গেল। বলে মুরাহাবের ঢালকে আজকে ভেঙে দেওয়ার পরে মুরাহাবের মাথায় পড়লো, মাথাতে পড়ে সিনাকে চিরে। বলে হযরতে আলীর তলোয়ারের এত গতিবেগ ছিল যে মুরাহাবকে ফাড়ার পরে হযরতে আলীর তলোয়ার খাইবারের প্রান্তরে দামাত পর্যন্ত গেড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এ আজি জানে মুহতারাম,
তো বলে ডামাত পর্যন্ত তালোয়ার গেড়ে গিয়েছিল। কাফেরদের মধ্যে হল্লা পড়ে গেল, আলীকে রোখো, আলীকে রোখো। বলে চারিদিক থেকে হযরতে আলীর ওপরে তীর এবং তালোয়ারের বর্ষণ আরম্ভ হয়ে গেল। আর হযরতে আলীর জুলফিকার তালোয়ার চলতে আরম্ভ করলো। কসম খোদার কিতাব সাক্ষী দেয়, আরে ওই দিন হযরতে আলীর তালোয়ার চলতেছিল জমিনের বুকে, তো আকাশে বিজলি চমকাতে ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে কাফেরদেরকে চিরতে চিরতে ফাড়তে ফাড়তে শেষ পর্যন্ত কামুস দুর্গর উপরে হযরতে আলী নিজের ইসলামের ঝান্ডাকে গেড়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয়েছে ওই যুদ্ধে তিনার ঢালখানা ভেঙে গিয়েছিল, তো তিনি বাম হাত দিয়ে খাইবারের আপনার ফাটককে ধরেছিলেন, একই টানে খাইবারের দরজাকে উপড়ে ফেলে দিয়েছিলেন। কিতাব সাক্ষী দেয় যে ওই দিন যখন তিনি খাইবারের দরজাকে টান মেরেছিলেন, তো আপনার খাইবারের সরজমিনে ভূমিকম্প আরম্ভ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, তো সুতরাং যদি আজকে এই মুসলমান যদি তালোয়ারের জোরে ইসলাম প্রচার যদি করত, তো হযরতে আলীর একই তালোয়ারে গোটা মক্কা মদিনা সহ পৃথিবীকে কালেমা পড়িয়ে দিত। সুবহানাল্লাহ। তো সুতরাং ইসলাম কালেমা আজকে তালোয়ার জোরে চলেওনি, চলবেও না। ইসলাম তালোয়ারের ভরসাতে আজকে প্রতিষ্ঠিত হয়নি, আর হবেও না। আমরা এটাই বলি যারে ওটা তো তালোয়ার ছিল, কিন্তু ওটা লোহার তালোয়ার ছিল না, বরং আমার নবীর ইশক ও মহব্বতের তালোয়ার ছিল। সুবহানাল্লাহ আর ওই সুবহানাল্লাহ। তালোয়ারে যে ঘায়েল হয়েছে, কেউ সিদ্দিকে আকবর, কেউ ফারুকে আজম, কেউ উসমানে গানি, তো কেউ হযরত শেরে খোদা, তো কেউ গাউসে পাক, কেউ খাজায়ে পাক, এবং কেউ আলা হযরত হয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম মুসলমানদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। তার কারণ হলো এটাই যে আমরা সকলেই জানি পৃথিবীর বুকে জন্ম হয়েছে একবার, মৃত্যু হবে কয়বার? একবার। তো সুতরাং আমরা এটাই ভাবি যে আমার মতো নগণ্য গুনাহগার ব্যক্তির জান আমার নবীর জন্য যদি কবুল হয়ে যায়, তো আমার চাইতে বড় সৌভাগ্যবান আর কেউ হবে না। নাকি বলছে? হ্যাঁ, নামাজ পড়ে রোজা রেখে হজ করে আজকে ইবাদতের মাধ্যম দিয়ে ইবাদত করছি, আল্লাহ কবুল করছে কিনা আমি জানি না, আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু জেনে রাখবেন পৃথিবীর বুকে একটাই মউত, একটাই ইন্তেকাল, শাহাদাতের মউত। যেই রাস্তাতে, ওই রাস্তাতে কোনো ব্যক্তি ইন্তেকাল যদি করে, তো আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, এই জন্য সাহাবায়ে কেরাম সর্ব অবস্থায় শাহাদাতের মউতের তামান্না করতেন। এ বিরাদারান ইসলাম, আপনি যান ফিলিস্তিনের বুকে প্রতিদিন ইসরায়েলি বাহিনীর হাতে মুসলমান শহীদ হয়েছে। নাকি বলছেন? প্রতিদিন তালোয়ার চলছে, বম চলছে, পটাকা চলছে, যা ইচ্ছা তাই মারছে। তো কয়েকদিন আগে ইন্টারভিউ দেখলাম, একজন আপনার ইসরায়েলের বাহিনী বলতেছে যে মুসলমানদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। বলে কেন? বলে আমাদের ইসরায়েলি বাহিনীর সিনার ওপরে বন্দুক যখন ধরে, তো আমরা বন্দুকের নলা দিয়ে মউতকে দর্শন করি, আর একজন মুসলমানের সিনার ওপরে বন্দুক যখন ধরা হয়, তো কসম খোদার ও মউতকে নয় আল্লাহর জান্নাতকে দর্শন করতে পারে। সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। এ জানে মুহতারাম, তো সুতরাং আমরা মুসলমান, আমরা মউতকে ভয় করি না। আমরা এটাই বলি যে পৃথিবীর বুকে 1000 বছর বিড়ালের মতো লেজ গুটিয়ে বাঁচার কোনো মূল্য নাই। একটা দিন বাঁচতে হবে, সেটা বিড়ালের মতো লেজ গুটিয়ে নয়, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে হবে। আর এটাই ছিল মুসলমানদের কৃতিত্ব, এটাই ছিল মুসলমানদের আজকে আপনার এর ভূমিকা। তো সুতরাং আমরা মুসলমান, আমরা কারো অন্যায় করি না, আর অন্যায় দেখলে মুসলমান সহ্য করে না। তো সুতরাং আজি জানে মুহতারাম, আলোচনার আগে বাড়াবো না, অনেক বলার থেকে গেল। আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ করায়, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তবে যাই হোক, মশলা যে দুটো বলবো বলেছিলাম, বুলিয়ে দিল না, শেষ করবো। হ্যাঁ, ওই যে পেছনকার ওরা বলছে বলতে হবে না, হ্যাঁ বলবো, এতক্ষণ আগে বলছে বললাম ঘুমাই চলো গো। একবার জোরে সুবহানাল্লাহ বলেন দিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মাইকটা বন্ধ রেখে বলেন, জোরে বলেন তো সুবহানাল্লাহ। একবার বলেন নারায়ে তাকবীর। এই আওয়াজে যুদ্ধে জয়লাভ করবে, হ্যাঁ, জীবনও কাফেররা পালাবে না। নারায়ে তাকবীর। দুই হাত উঠিয়ে নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীরের কঠিন পাওয়ার। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে নামতেন তো সর্বপ্রথম এত জোরে তাকবীর দিতেন যে তাকবীর শোনার পরে কাফেরদের কলিজাতে কাঁপুনি আরম্ভ হতো। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর এখান থেকে নারা দিছে তো মনে হচ্ছে 3 দিন ধরে খাইয়েননি আপনারা। হ্যাঁ, এত আস্তে নারা দিলে হবে? জোরে গলার আওয়াজ ছেড়ে নারা দিবেন, নাকি বলছে?